হ্যালো ফ্রেন্ডস, ভিডিও শুরুতে সবাইকে নমস্কার। আজ রান্না করব কি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। গরম তেলে দিয়ে দিলাম গোটা জিরা আর গোটা রসুন, দিয়ে হালকা একটু ভেজে নিয়ে তারপরে এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। পেঁয়াজ কুচি কাঁচামরিচ আবার একটু ভেজে নেব। আজ তৈরি করব মজাদার চিকেন পিঠা। কি দিয়ে চিকেন পিঠা তৈরি করি সেটা দেখতে হলে সাথেই থাকো আর দেখতেই থাকো। এই শীতকালে এরকম চিকেন পিঠা খেতে কিন্তু দারুণ ভালো লাগে। আর সবজি দিয়ে চিকেন পিঠা সে তো আরও মজাদার। আমি চিকেনগুলো ছোটো ছোটো হাড় ছাড়া চিকেনগুলো মাংস কেটে নিয়েছি। এখন কেটে রাখা চিকেনের মাংসগুলো দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে আমি ভেজে নিব। চিকেনটা যখন ভাজা হয়ে যাবে তখন এখানে আরও উপকরণগুলো দিয়ে দিব। আর এই চিকেন দিয়ে কিভাবে আজ পিঠা তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চিকেনগুলো নেড়ে চেড়ে আমি মিক্সড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি চিকেনের ভিতর আদা বাটা আর কাঁচা জিরা বাটা দিয়ে চিকেনের সাথে এখন ভালো করে মিশিয়ে নেব। এবং চিকেনগুলো যখন একটু ভাজা হয়ে যাবে তখন চিকেন থেকে হালকা হালকা জল ছেড়ে চিকেনটা পুরোপুরি ভেজে নেব। আর আমি অফ ক্যামেরায় কেটে রেখেছি সবজির ভিতরে দিয়েছি ফুলকপি আর আলু। চিকেনটা প্রায় ভাজি হয়ে আসছে। চিকেনটা যখন এই পর্যায়ে ভাজি হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব বাকি মশলাগুলো। আর এই চিকেন পিঠা তৈরি করা খুবই সহজ, খেতে দারুণ মজাদার। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আবার নেড়েচেড়ে মিক্সড করে 1 মিনিটের মতো একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি আর আলু। এখন ফুলকপি আলু চিকেন একসাথে ভালো করে ভেজে নিতে হবে। চিকেনটা যখন এই পর্যায়ে সবজির সাথে আলুর সাথে ভাজি হয়ে যাবে ঠিক তখন এখানে দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, আমি এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে দিব মরিচ গুঁড়া, দিয়ে দিব ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি গুঁড়া, জিরা গুঁড়া। এখন সবগুলো মশলার সাথে চিকেনগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে কোনো জল দেওয়া যাবে না, তাই তো চুলার আঁচটা লো মিডিয়াম আঁচে রেখে এভাবে ভালো করে ভাজি করে নিতে হবে। যখন ভাজি হয়ে যাবে তখন হালকা হালকা এই চিকেন থেকে তেল ছেড়ে দিবে। ঠিক তখন বোঝা যাবে চিকেনটা ভাজি হয়ে গিয়েছে। আমার চিকেনটা কিন্তু রেডি। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চিকেনটা একটা প্লেটে বেড়ে নিচ্ছি। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কেমন হলো আলু ফুলকপি দিয়ে চিকেন ভাজি? অবশ্যই ভালো লেগেছে। আর এই পুর দিয়েই আজ তৈরি করব মজাদার পিঠা। কিভাবে পিঠা বানাই সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এই তো পুরটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ নিয়ে নেব আটার পরিবর্তে তোমরা এখানে ময়দাও নিতে পারো। আমার ঘরে আটা ছিল তাই আটা দিয়েই আজ তৈরি করব এই মজাদার পিঠা।
এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ তেল দিয়ে এই আটাগুলোকে ভালো করে ময়াম দিয়ে নিব। আর দিয়ে নিচ্ছি কালো জিরা দিয়ে আর তেল লবণ দিয়ে এগুলো ভালো করে হাতের সাহায্যে একদম ময়াম দিয়ে নিচ্ছি। ময়াম দেওয়া হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে সুন্দর স্মুথ একটা ডো তৈরি করে নেব। এই তো অল্প অল্প জল দিয়ে আমি সুন্দর করে একটা ডো তৈরি করে নেব। ডোটা তৈরি করে নিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আমি আধা ঘন্টা পরে ফিরে এলাম। দেখতেই পাচ্ছ ডোটা কত স্মুথ আর মসৃণ হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ছোট ছোট পিস করে বড় একটা রুটি বানিয়ে নেব। রুটিটা খুবই মোটা এবং একদম পাতলাও হবে না। আমি এখন ভাগ করে নিচ্ছি। ভাগ করে আমি এগুলো রুটি তৈরি করে নেব। আমি অল্প পরিমাণ আটা দিয়ে সুন্দর করে বড় করে একটা রুটি তৈরি করে নিচ্ছি এবং রুটিটা তৈরি হয়ে গেলে আমি একটা শার্প বাটির মাধ্যমে এগুলো সুন্দর করে কেটে নেব। তোমরা যে কোনো যন্ত্রের সাহায্যে এগুলো এভাবে কেটে নিতে পারো। আমি এই বাটির মাথাটা শার্প, তাই তো আমি বাটির মাথা দিয়ে এভাবে কেটে নিচ্ছি। সবগুলো এভাবে রুটি বানিয়ে আমি ছোট ছোট করে বাটি দিয়ে কেটে রেডি করে নেব। বাকিগুলো আমি তৈরি করে নেব। সবগুলো আমি তৈরি করে নিচ্ছি এভাবে। দেখতে পেলে কত সহজে কেটে নিচ্ছি। আমার সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এখন সবগুলোর ভিতরে এই মাংসের পুরটা দিয়ে আমি এক পাশে হালকা একটু জল লাগিয়ে তারপরে কুলি পিঠার শেপ দিয়ে গরম তেলে ভেজে নেব। আমি সবগুলো ভিতরে মাংসের পুরটা দিয়ে দিচ্ছি। এভাবে মাংসের পুর দিয়ে এক পাশে হাতের আঙুলের সাহায্যে একটু জল লাগিয়ে দিচ্ছি। তারপরে অপর পাশ থেকে বল্টিয়ে এভাবে আমি সবগুলো আটকে নিচ্ছি। এভাবে এক পাশে হাতের আঙুল দিয়ে জল লাগিয়ে নিতে হবে। সবগুলোই রেডি, বা অন্য কোনো শেপেও তোমরা তৈরি করে নিতে পারো। এখন ফুটন্ত গরম তেলে দিয়ে এগুলো একটু ব্রাউন কালার করে ভেজে নেব। আমি সবগুলোই এভাবে ব্রাউন কালার করে ভেজে চুলা থেকে নামিয়ে নিব। দেখতে পেলে বন্ধুরা কত সহজে তৈরি করে নিলাম চিকেন পিঠা। এগুলো আমাদের এলাকায় চিকেন পাকন পিঠা বলে। এটা যে নামে পরিচিত সেই নামে বলতে পারো। গরম গরম খেতে এই পিঠাগুলো দারুণ মজাদার। আর বাচ্চার টিফিন, বিকেলের নাস্তা বা মেহমান অতিথি আসলে এগুলো আপ্যায়ন করা খুবই সহজ এবং খেয়ে সবাই পঞ্চমুখ প্রশংসায়। এই ছিল আজকের মজাদার চিকেন পিঠা। কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করি।